কিরে তোরা ওঠ, আর কত ঘুমাবি? সেই তখন থেকে এসের থেকে দেখছি তোরা ঘুমিয়েই রয়েছিস। না না, এটা আমি বলছি না, বলছে আমার মেয়ে। ও এসের থেকে এই কুকুরগুলোকে ঘুমোতে দেখে ওর মাথায় এটাই চলছে, ও কখন উঠবে। হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে টানার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের প্রথম ব্লগটাতেই তো দেখালাম যে আমরা গেস্ট হাউসে পৌঁছে গেছি। ওখান থেকে রেডি ফেডি হয়ে আমরা একেবারে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করতে। তো আমাদের লাঞ্চে তো দেখতেই পাচ্ছ অনেক কিছু মেনু, আর খাবারগুলোও ছিল খুব সুন্দর। আর এত খিদে পেয়েছিল, এই খাবারগুলো মানে পেয়ে মনে হচ্ছিল অমৃত। যাই হোক, খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে। পুরুলিয়া পশ্চিমবঙ্গের একটা খুব সুন্দর একটা জায়গা, একটা রাজ্য। কিন্তু এই রাজ্যেও সবচেয়ে বেশি পরিচিত এখানকার ঐতিহ্যবাহী সংস্কৃতির জন্য। আর রয়েছে এখানকার লোকসঙ্গীত, এখানকার নৃত্য প্রদর্শনী। নৃত্য বলতে ছৌ নৃত্যটাই এখানকার প্রধান। পুরুলিয়ার বিখ্যাত হচ্ছে ছৌ নৃত্য, যা মুখোশ পরে করা হয়ে থাকে। বিশেষ কোনো অনুষ্ঠান বলো, কোনো শুভ কাজ বলো, সেক্ষেত্রে এদের এই নৃত্যটা পরিবেশন করা হয়, যা অতুলনীয়, যা অভিনব, যেটা পৃথিবীর আর কোথাও দেখা যায় বলে আমার তো মনে হয় না, বা থাকলেও সেটা আমার জানা নেই। তাই পশ্চিমবঙ্গের বাসী হিসাবে এইটা আমার একটা গর্বের বিষয় যে আমাদের রাজ্যেও এত সুন্দর একটা জিনিস রয়েছে যেটা আর কোথাও দেখা যায় না। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম দর্শনীয় স্থান আপার ড্যাম। এইটা অনেকটা আমাদের মাইথন ড্যামের কথাই মনে করিয়ে দেয়। আমাকে তো অন্তত তাই করাচ্ছিল। বেশ সুন্দর চারিদিক, একটা বিশাল বড় ড্যাম, তার মাঝখান দিয়ে যে রাস্তার দুধারে একদিকে জল আর একদিকে জঙ্গল। দেখেও ভারী সুন্দর লাগছিল। আর ওই দূরে যে দেখতে পাচ্ছ, ওখানে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে। এটা নতুন শুরু হয়েছে এখানে। আর জায়গাটার একটা বিশেষত্ব হলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দেখেই সুন্দর লাগছে। দুপাশের জঙ্গল পেরিয়ে রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি আমাদের দ্বিতীয় পরিদর্শন মানে কেন্দ্র বা স্থান বলতে পারো, যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে লোয়ার ড্যাম। যেতে যেতে মাঝপথে তেনাদের সাথে দেখা। এখানে তেনারা বলতে এই যে হনুমান বাহিনী, রাস্তার মাঝখানে ওরা খেলছিল নাকি খাওয়া দাওয়া করছিল ঠিক বুঝতে পারলাম না, বেশি ঘাটাতেও গেলাম না। বাইরের বলে কথা, কি জানি কি করে। ওরা ভাববে হয়তো ওদের কোনো ক্ষতি করতে চাইছি। গাড়ির ভেতর থেকেই কাজ বন্ধ করেই ওদেরকে দেখলাম, বেশ ভালো লাগতো দেখতে। তারপরে যেতে যেতে মাঝখানে একটা খুব সুন্দর জায়গা, যেখানে না দাঁড় করিয়ে আর পারলাম না। ড্রাইভারকে বললাম একটু দাঁড়াও, দেখে নিই একটু জায়গাটা মন ভরে। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, নিচে জল, আকাশ কুয়াশা কুয়াশায় আচ্ছন্ন, দেখেই মন ভরে যাওয়ার মতো। আর কি, ম্যান্ডেটরি ফটো তোলা, একটু সেলফি তোলা, ভিডিও করা, এইসব করে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্থান, যেটা হচ্ছে লোয়ার ড্যাম নামে পরিচিত। বাবার হাত ধরে মেয়ে চলেছে আগে, আমি চলেছি পেছনে পেছনে জায়গাগুলো অনুভব করতে করতে। আমার আর আমার মেয়ের একটাই আফসোস ছিল এখানে এসে, যে কোথাওই আমরা জলে হাত দিতে পারছিলাম না। জলে হাত দেওয়া তো দূরের কথা, জল অবধি পৌঁছাতেই পারছিলাম না। সব কিছুই দূর থেকে উপর থেকে দেখতে হচ্ছে বলে আমার মেয়েরও বিশাল আফসোস হচ্ছে, আর আমার তো হচ্ছেই, কারণ জলও আমার খুব প্রিয় যে। তো কী আর করা যায়, আপার ড্যাম দেখে লোয়ার ড্যাম দেখে এইবারে আমরা হয়তো বাড়ির দিকেই যাব। তার পাশেও টুকটাক চারিদিক দেখতে লাগলাম। কি সুন্দর জায়গা, মানে মন ভরে যাওয়ার মতো। আর মাটির রাস্তা দিয়ে চলাটাও কিন্তু বাকি থাকেনি, মাটির রাস্তাও দেখে নিলাম। আর দেখলাম এক পাল সেই ময়ূরের ঝাঁক, কত ময়ূর, ময়ূরী, কত কিছু, দেখেই মন ভরে যায়। কিন্তু ওরা আমাদের দেখে ভয়েই পালিয়ে গেল। আর দেখো খেজুরের রস, তাই জন্য খেজুর গাছ কেটে সব হাঁড়ি ঝোলানো আছে। পরের দিন সকালে খেজুরের রসটাও খেতে হবে, সেটাও একটা মাথায় ঘুরছে।
পুরুলিয়া ঘুরতে এসছি বলে কথা, খেজুরের রস খাবো না তা কি আর হয়? সেটাও হবে, সেটাও হবে, তোমরা দেখতে থাকো। চলো আজকে এখানেই শেষ করি ঘোরাঘুরি, কারণ পাহাড়ে একটা জিনিস হচ্ছে, সন্ধ্যের আগে তোমাকে নিজের জায়গায় পৌঁছে যেতে হবে। রাস্তাঘাটে তো তেমন আলো নেই, তাই রাস্তাঘাটে চলাচল করাটা একটুখানি বিপজ্জনক বলেই মনে হয়। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।